আজকের রেসিপি আমার হাতঝাড়া পিঠা বা ছিট পিঠা। আমরা তো এটাকে হাতঝাড়া পিঠা বলেই জানি। আপনারা কি বলেন একটু কমেন্ট করে জানাবেন। শীতকালে এরকম সন্ধ্যায় হাতঝাড়া পিঠা খেতে গুড় দিয়ে দারুণ লাগে। মাংস দিয়েও খাওয়া যায়, কিন্তু আমার বেশি ভালো লাগে গুড় দিয়ে খেতে, খেজুরে গুড়। তো শুরু করা যাক রেসিপিটা। সবার প্রথমে আমি গ্যাসটা অন করে একটা পাতিলের মধ্যে 3 কাপ জল দিয়ে দেবো। আর লবণ দিলাম 1 চামচ। একটু নোনতা টাইপের লাগবে পিঠাটা করতে। হাই হিটে গরম করে নিয়েছি, খুব বেশি কিন্তু গরম করিনি। একটা আওয়াজ আসবে জলের থেকে, সেই পর্যায়ে নামিয়ে ফেলেছি। নামিয়ে ফেলে তারপর এখানে চালের আটার গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা বাড়িতেই বানানো। 300 গ্রাম চালের আটা নিলাম। আর অল্প একটু প্রয়োজন পড়লে আবার একটু মেশালাম। অল্প অল্প করে দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করছি। তৈরি করে 15 মিনিট রেস্টে রেখেছি, তাতে করে পিঠাটা অনেক ভালো হবে। আর এখানে নর্মাল টেম্পারেচারে জল দিয়েও করা যায়। আমি পিঠাটা একটু নরম করব, সেই জন্য জলটা হাই হিটে গরম করে নিলাম। ঠান্ডা জল দিয়েও গোলা যায়, তাতেও পিঠাটা সুন্দর হয়। আর আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, আর পুরোপুরি হাই হিটে গরম করে নিতে হবে। তেল ব্রাশ করে নিয়েছি। এবার এক হাতা দিয়ে অল্প অল্প করে একটু ঘুরিয়ে নিলাম। ব্যাটারটা অল্প পরিমাণেই লাগবে, বেশি দিলে হবে না, মোটা হয়ে যাবে তাহলে। আর এরকম জালি জালি সৃষ্টি হবে। এটা হাই হিটে গরম করে নিলে তবেই কিন্তু এরকম একটা জালিদার পিঠা তৈরি হবে। প্যান যদি গরম না থাকে তাহলে সেক্ষেত্রে পিঠাটা তুলতে অসুবিধা হবে আর জালিদার হবে না। যেমন ধোঁয়া উঠছে, এরকম ধোঁয়া ওঠা মতো গরম করে নিতে হবে। ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর কত সুন্দর জালিদার পিঠা তৈরি হচ্ছে। আর কাঁচা তুলতে গেলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। একটু ব্রাউন কালার হলে তবেই পিঠাটা তুলবেন, ভালো হবে। একটু কম সময় ধরে যদি আমি পিঠাটা বানাই সেক্ষেত্রে কিন্তু উঠবে না। কখনো কখনো পিঠাটা উঠছে না, কিন্তু সেক্ষেত্রে একটু বেশিক্ষণ রাখতে হবে, তাহলেই পিঠাটা সুন্দরভাবে উঠে যাবে। আর যদি ননস্টিক প্যান না থাকে, লোহার কড়াইতে হাই হিটে গরম করে নিয়ে তেল ব্রাশ করে করে দিলে খুব সুন্দর পিঠা ওঠে। আমি 2 দিকে 2টো প্যান বসিয়ে দিয়েছি। 2 দিকের প্যানের পিঠাটা একটু দেখিয়ে দিলাম। একদিকে একটু বেশি কড়া করছি আর একদিকে একটু সাদাটে রাখছি। যার যেটা পছন্দ সে সেটা খেতে পারবে। অনেক বেশি ব্রাউন করে করে তুলছি। এই একই প্রসেসে 2 দিকে প্যানে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সন্ধ্যার নাস্তায় এরকম জালিদার ছিট পিঠা বা হাতঝাড়া পিঠা হলে দারুণ খেতে লাগে। শীতকাল মানেই পিঠের মাস। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। ভালো